আমরা কনটেক্সট এপিআই ইউজ করছি। হ্যাঁ, কনটেক্সট এপিআই ইউজ করে কিভাবে ডাটার ফ্লোটা মেনটেন করা যায়, একটা স্টেট থেকে আমরা মানে একটা কম্পোনেন্ট থেকে আমরা অন্য কম্পোনেন্টে ডাটা কিভাবে নিতে পারি, কিভাবে অ্যাসাইন করতে পারি, সেই জিনিসগুলো আমরা দেখছি। আজকে একটু বিস্তারিত দেখব এবং পাশাপাশি যদি পারি আজকে টেলউইন্ড সিএসএসটাও দেখাই দিব এবং একটা প্রপার অ্যাপ্লিকেশন ডিজাইন করার জন্য মোটামুটি যে জিনিসগুলো দরকার হয় মোটামুটি আজকের ভিতরে কভার হয়ে যাবে আর কি, ফ্রন্ট এন্ডের জন্য আর কি বেসিক্যালি। ওকে, লেটস সি। সো আজকে আমরা ওকে সো আজকে আমরা দেখব ফার্স্ট অফ অল আমাদের লেআউটের কাজটা দেখা হয়েছে অ্যান্ড আমাদের যদি আমরা কনটেক্সটের চলে যাই, কনটেক্সট কোথায়, এটা থেকে দেখছি নাকি নতুন কোনো প্রজেক্টটা দেখছি আমরা? হ্যাঁ, এটাই তো দেখছি। সেটা কোথায় রাখছি ফোল্ডারটা? ওকে, অ্যাসেটস এর ভিতরে চলে গেছে কেন? এটা অ্যাসেটস এর ভিতরে ভাই থাকবে না। ভাই এই স্ক্রিনটা শেয়ার হয়নি। ওকে, আই থিঙ্ক এটা বাই মিস্টেক এটা অ্যাসেটস এর মধ্যে চলে গেছে কনটেক্সট এপিআই এর ফোল্ডারটা। বেসিক্যালি কনটেক্সট এপিআই ফোল্ডারটা থাকবে আপনার সোর্স ফোল্ডারের ভিতরে। হ্যাঁ, সোর্সের ভিতরে রুটে থাকবে, এটা অ্যাসেটস এর মধ্যে থাকবে না। ঠিক আছে, সো হয়তো আমাদের বাই মিস্টেক এটা আমরা করে ফেলছি অ্যাসেটস এর মধ্যে, বাট করার পরে আই থিঙ্ক এটা ইম্পোর্টটা ঠিকঠাক হয়েছে কিনা আমরা একটু দেখি ইম্পোর্টটা ঠিকঠাক হয়েছে কিনা। কনটেক্সট এপিআই এটা কোত্থেকে আসতেছে? রুট থেকে আসতেছে মেইনে। হ্যাঁ, মেইন যেখানে আছে সেখানেই কনটেক্সট ফোল্ডারটা আছে এবং এর ভিতরে কনটেক্সট এপিআই ডট জেএসটা আছে। ওকে, ফাইন। সো এটা ঠিকঠাক মতো আপডেট হয়ে গেছে। দেন এবার আমরা যেখানে যেখানে ইউজ করছিলাম সেখানে চলে যাই। আমরা ইউজ করছিলাম অ্যাপের ভিতরে, যদি যাই অ্যাপের ভিতরে রাউট। ওকে, সো হোম রাউটে সরি হোম রাউটে যদি চলে যাই, আমরা কনটেক্সটটা মনে হয় এখানে ইউজ করি নাই, সম্ভবত কার্ডে ইউজ করছি। কোডটাকে রান করে দিই। ওকে, সবকিছু ঠিকঠাক কাজ করছে, তার মানে ক্লিক হিয়ারে ক্লিক করে দেখি কি হয়। আমাদের নিয়ে যাওয়ার কথা রাউটিং এ নিয়ে আসতেছে। সো অ্যাজ ইট ইজ ওয়ার্কিং ফাইন, তার মানে আমাদের ইম্পোর্টের কনটেক্সটের ইম্পোর্ট গুলো সব আপডেট হয়ে গেছে, সমস্যা নেই। এখন আমরা ইউজ করতেছি কনটেক্সট এপিআই, তার মানে আমাদের প্রপস রাউটিং এর প্রপস ড্রিলিং এর যে বিষয়টা সেটা কিন্তু আমাদের সলভ হয়ে গেছে। এখন সেটা কিভাবে সলভ হয়েছে এটা আমি লাস্ট ক্লাসে বুঝাই দিচ্ছি সুন্দরভাবে, তারপর আমি একটু ধারণা দিয়ে দিচ্ছি। দেখেন, আমরা মানে কিভাবে কাজ করতেছিলাম, আমরা কাজ করতেছিলাম যে এই যে আমি কার্ডস একটা কম্পোনেন্ট, এই কার্ডস কম্পোনেন্টের ভিতরে যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো আমি কোত্থেকে দিচ্ছি, সেই ডাটাগুলো দিচ্ছি আমি ধরেন এইখান থেকে। হ্যাঁ, এই হোম কম্পোনেন্টে লোড করে তারপরে কার্ড কম্পোনেন্ট ডাটাগুলোকে প্রপস আকারে পাস করতেছি। সো যেহেতু আমাদের অনেকগুলো কার্ড দেখাইতে হবে সেজন্য আমাদের এটা ম্যাপ করতে হয়েছে। সো এটা ছাড়া এটা এখান থেকেই দেখাইতে হবে, এছাড়া উপায় নাই। বাট এই হিরো এরিয়ার ক্ষেত্রে ধরেন এখানে যে বাটন টেক্সটটা, হ্যাঁ, সো বাটন টেক্সটটা আমি এখানে প্রপস আকারে দিচ্ছি। আমি কিন্তু চাইলে বাটন টেক্সটটা কনটেক্সট এপিআই থেকে নিয়ে এর ভিতরে ডাইরেক্ট দেখাতে পারতাম, বা ডাইরেক্ট এই বাটনের ভিতরে টেক্সটটাকে আমি এই যে কনটেক্সট এপিআই থেকে নিয়ে আসছি, এনে এখানে কিন্তু দেখাতে পারতেছি। সো আমাকে এখানে প্রপস ড্রিল মানে প্রপস এর মাধ্যমে রিসিভ করে তারপর আমার এখানে দেখানো লাগতেছে না। সো এই মাদার টু চিলড্রেনের যে প্রপস ড্রিলিং এর যে প্রবলেমটা সেটা কিন্তু আমার এই কনটেক্সট এপিআই সলভ করতেছে। ঠিক আছে, সো এটা সো এটাকে যদি মানে এই যে বেনিফিটসটা কনটেক্সট এপে এটাকে যদি ইউজ করে আমরা পুরো অ্যাপ্লিকেশনটা বানাতে চাই, তাহলে আমরা কিন্তু ইজিলি প্রপস ডিলিং এর কাজগুলো করে ফেলতে পারবো। ধরেন আমরা হোম পেজে চলে যাই,
হোম পেজে আমরা এইখানে ইউজ ইফেক্টের মাধ্যমে এখানে ডাটাগুলো ফেচ করছি, তাই না? ফেচ করে আমরা এখানে সেট ডাটা করতেছি, করে আমরা এখানে ডাটাগুলো রেখে আমরা এখানে এটাকে ম্যাপ করে এখানে দেখাচ্ছি, রাইট? সো যদি আমরা এখানে ধরেন আমি এইভাবে আমার যদি ধরেন এই ডাটাগুলো, আমার ইউজার্সের ডাটাগুলো আমি এখানে হোমে দেখাচ্ছি, আমার ইউজার্সের ডাটাগুলো তো আমার অন্য পেজেও লাগতে পারে। সো ধরেন আমার ইউজার্সের ডাটাগুলো আমি সার্ভিসেসে দেখাবো, ঠিক আছে? সো সার্ভিসেসে যদি আমি ইউজার্সের ডাটাগুলো দেখাতে চাচ্ছি বা ডাটাগুলো নিয়ে কাজ করতে চাচ্ছি, তাহলে আমার কি করতে হবে? সার্ভিসেসে গিয়ে আবার আমাকে এই জিনিসটাকে ফেচ করতে হবে, ফেচ করে আমাকে ডাটাগুলো নিয়ে আসতে হবে, এনে তারপরে আবার এভাবে সেট করে আমাদের ওইভাবে আবার ম্যাপ করে দেখাতে হবে, তাই না? তো আমরা একটু সার্ভিসেস পেজে চলে যাই, সার্ভিসেস পেজে কি আছে দেখি। এখান থেকে চলে যাব সার্ভিসেস পেজ, সার্ভিসেস কিছুই নেই এখন আপাতত। আমরা যদি একটু ভিজিট করি সার্ভিসেসে, দেখেন এখানে কি আছে, আওয়ার সার্ভিসেস এন্ড অল, এই জিনিসগুলোই আছে, আর কিছু নাই, ঠিক আছে? সো এইখানে আমাদের ধরেন সার্ভিসেস আছে, সার্ভিসেস যে সিএসএসটা আছে সেই সিএসএসটা আমরা এইভাবে লিখবো, সার্ভিসেস ডট মডিউল ডট সিএসএস, যেহেতু আমরা কাস্টম সিএসএস ইউজ করতেছি, ঠিক আছে? তো আমরা এইভাবে লিখবো এবং সার্ভিসেসের এইখানে আমরা সিএসএসটাকে ইম্পোর্ট করে দিব, ইম্পোর্ট styles from services.module.css, ওকে? দেন স্টাইলস আমরা এখানে ইম্পোর্ট করে নিছি। এখন ধরেন এইখানে আমাদের যে কাজগুলো আবার সার্ভিসেস থাকতে পারে, এখন আবার সার্ভিসেসে আমাদের একটা স্টাইল থাকবে, সরি এখানে একটা ক্লাস নেম দিয়ে দিতে পারি, যে ক্লাস নেম স্টাইলস ডট সার্ভিসেস নামে একটা ক্লাস নেম দিয়ে দিলাম, অথবা স্টাইলস ডট সার্ভিস কন্টেইনার দিতে পারি, সার্ভিস কন্টেইনার, ঠিক আছে? দিলাম, দেওয়ার পরে এই ক্লাসটাকে আমি ধরে এইখানে সার্ভিস ডট মডিউল ডট সিএসএস এখানে নিয়ে গেলাম, ওকে? নিয়ে গিয়ে আমি এখানে ওখানে কিছু সিএসএস লিখবো। ধরেন এটাকে কি করতে হবে, এটা একটা কন্টেইনার, সো কন্টেইনার হলে এটা একটা উইডথ হাইট দিয়ে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি চাইলে। ধরেন এখানে আমরা একটা পেডিং দিছে, ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে এবং বর্ডার দেওয়া আছে 1 পিক্সেল, বর্ডার রেডিয়াস দিছে 5 পিক্সেল। আমার এতে কিছু দরকার নাই, বর্ডারের দরকার নাই, আই গেস বর্ডার দিয়ে কি করবে, আচ্ছা দেখি তারপরে ওখানে কি দিছে। সো এই হলো বর্ডার দিছে, বর্ডার দিয়ে একটা ই করছে, সো বর্ডারের দরকার নাই। আর এটার উইডথটা হবে, হাইট হবে, বর্ডারটা কেটে দিতে পারি, বর্ডারটা কেটে দিতে পারি, বর্ডার রেডিয়াসটাও কেটে দিতে পারি, কারণ আমাদের বর্ডারের দরকার নাই। এটার ব্যাকগ্রাউন্ড কালারটা দিতে পারি আমরা ডার্কিশের ভিতরে, এই কালারটা কি আছে দিলাম, ঠিক আছে? এখন এটা কালারটা দিব হোয়াইট, ওকে? এখন এটা আমরা সিএসএস দিয়ে দিলাম, সো আমাদের সিএসএসটা পাচ্ছি। সো এরপরে আমরা ধরেন সার্ভিসেস মানে কি, সার্ভিসেস মানে আমাদের অনেকগুলো সার্ভিস এখানে লিস্টিং করা থাকবে, তাই না? সো যেহেতু আমাদের সার্ভিসগুলো লিস্টিং করা থাকবে, তাহলে আমাদের এখানে একটা কন্টেইনার দিয়ে আমরা div ডট each service all is এটাকে কিন্তু জাস্ট শুধু কন্টেইনারও দিতে পারি, সমস্যা নাই, অথবা দিতে পারি ধরেন এস কন্টেইনার দিলাম, or সার্ভিস পেজ কন্টেইনার দিলাম, এটাকে কপি করে নিয়ে যাই, এখানে দিয়ে দেই। আর এইখানে আর একটা কন্টেইনার নিব, ধরেন কন্টেইনার নিলাম ডট কন্টেইনার, এখানে দিব হলো সার্ভিস কন্টেইনার, ওকে? এটা দিলাম সার্ভিসেস কন্টেইনার, ওকে? এটা দিয়ে দিলাম। সো এটা এইভাবে আসতেছে, এইভাবে আমরা চাই না, তারপর এখানে দিয়ে দিলাম। এইখানে আমি ক্লাস নেমটাকে এইভাবে না দিয়ে এইভাবে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে স্টাইলস ডট, এখানে সার্ভিসেস লিস্ট দিছে, এটাও খারাপ না, সুন্দর, বাট সার্ভিসেস লিস্ট না দিয়ে, যেহেতু আমরা ওটা দিয়ে দিছি কন্টেইনার, এটাই দিই, হ্যাঁ? সার্ভিসেস কন্টেইনার দিই, অ্যান্ড সার্ভিসেস কন্টেইনারটা এখানে আসবে, এটা আর সিএসএসটা আপাতত আমরা না দেই। সো এটার ভিতরে কি থাকবে, আমাদের অনেকগুলো সার্ভিস লিস্টিং অবস্থায় থাকবে, তাই না?
সো ধরেন আমাদের স্যার আমরা যদি জেসন প্লেস হোল্ডারে চলে যাই, কি কি আছে ওখানে, জেসন প্লেস হোল্ডার, টু ডুস আছে, ইউজার্স আছে, ফটোস আছে, কমেন্টস আছে, পোস্ট আছে, ঠিক আছে। সো আমরা পোস্টে যদি যাই দেখি এই পোস্টগুলো আমরা নিতে পারি, ঠিক আছে, সার্ভিসেসের জন্য আমরা পোস্ট নিতে পারি। তো রাইট, যদি পোস্ট নিতে চাই তাহলে আমাদের এটাকে কপি করতে হবে। কপি করে আমাদের এখানে এইখানে আমাদের সেভ আগের মতো কি করতে হবে, ইউজ ইফেক্ট দিয়ে লোড করতে হবে, ডাটাগুলো লোড করে আমাদের জিনিসগুলো দেখাইতে হবে। ধরেন আচ্ছা আমরা এখানে পোস্টগুলো নেই নি, আমরা এখানে যে ইউজার্সের ডাটাগুলো নিয়ে আসছি সেই ডাটাগুলো দেখাইতে, সেই ডাটাগুলো দিয়েই আমি কিন্তু এখানে চাইলে সার্ভিসেস বিল্ড করতে পারি, ম্যাপ করতে পারি, ঠিক আছে। ধরেন এখানে আমি তাহলে কি করব, এখানে যদি আমি কার্ড কম্পোনেন্টটা নিয়ে আসি, কার্ড কম্পোনেন্টটা নিয়ে এসে আমি এখানে দিয়ে দিলাম এইভাবে। এখন কার্ড কম্পোনেন্টস দিয়ে দিলাম। এবার এখানে যদি আমি যাই কিছু কি দেখায় কিনা দেখি, এখানে কিছু দেখাচ্ছে না, নিশ্চয়ই কোনো এরর দিচ্ছে। দেখি সরি, এখানে বলতেছে কার্ড ইজ নট ডিফাইন্ড। কার্ড ইজ নট ডিফাইন্ড কেন বলতেছে, এরপরে আর কি আছে, ওকে লেটস সি। কার্ডটাকে যদি ইম্পোর্ট করি, ও আচ্ছা ইম্পোর্ট হয় না এর জন্য, এখন আসছে। হ্যাঁ, এই যে কার্ডের ডাটাগুলো কিন্তু চলে আসছে, ডিফল্ট নেম ডিফল্ট ডিসক্রিপশন দিয়ে ডাটাটা চলে আসছে। এখন ধরেন আমাদের কার্ড আছে ধরেন অনেকগুলো, তাই না, অনেকগুলো কার্ড থাকতে পারে। ধরেন যে এটা একটা আমরা অ্যারে টাইপের হবে, অনেকগুলো কার্ডের অনেকগুলো ডাটা থাকে, তাই না। সো এটা আমরা দিতে পারি, ধরেন সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দিয়ে আমরা এখানে বলে দিলাম যে এটা কিভাবে যায়, অ্যারে দিয়ে এখানে এভাবে দিতে হয়, অ্যারে তার ভিতরে 5, মানে এটা একটা ডেমো অ্যারে, ঠিক আছে, এটা একটা অ্যারে ক্রিয়েট করতেছি, ডেমো অ্যারে ক্রিয়েট করতেছি, ডট ফিল ডট ম্যাপ দিয়ে আমরা যদি এভাবে দেই তাহলে আমাদের 5টা অ্যারে তৈরি হয়ে যাবে, ঠিক আছে। মানে উইথাউট ডাটা আমাদের 5টা অ্যারে তৈরি হয়ে যাবে, সেটার ভিতরে কোনো ডাটা নাই, তার মানে আমরা এখানে যেটা খুশি আমরা দিতে পারি। দেখেন এই যে 5টা তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তার মানে এই কার্ডটাই কিন্তু 5বার ম্যাপ হচ্ছে, 5বার লুপ হচ্ছে, ঠিক আছে। এইখানে এটার মাধ্যমে আমরা এভাবে ফেক অ্যারে তৈরি করতে পারি, ফেক অ্যারে। হ্যাঁ, অ্যারে তৈরি করলাম 5টা, তারপরে এটা ডট ফিল দিতে হবে, দিয়ে ডট ম্যাপ দিতে হবে, ঠিক আছে। দিলে এবার আমরা কার্ডটাকে ম্যাপ করে ফেললাম, কার্ডটাকে ম্যাপ করার পরে আমাদের 5টা কার্ড চলে আসছে। এখন যেহেতু আমরা এটা একটা কন্টেনারের ভিতর নিচ্ছি, তাই না, এই কন্টেনারকে যদি বলি ডিসপ্লে ফ্ল্যাক্স তাহলে কিন্তু এরা পাশাপাশি চলে যাবে, তাই না। সো এইখানে আমি চলে যাব, এখানে ডিসপ্লে ফ্ল্যাক্স করে দিব, ডিসপ্লে ফ্ল্যাক্স করে দিলে কিন্তু আমরা এটা পাশাপাশি চলে আসছে, ঠিক আছে। এবং ফ্ল্যাক্স র‍্যাপ করে দিব, ফ্ল্যাক্স র‍্যাপ, তারপরে গ্যাপ 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 দিয়ে দিব 20 পিক্সেল, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, ওকে দিয়ে দিলাম। এখন দেখেন আমার কিন্তু এটা সেন্টার হয়ে গেছে এবং এটা ডিসপ্লে ফ্ল্যাক্স হয়ে গেছে এবং ফ্ল্যাক্স র‍্যাপ হয়ে গেছে, ওকে। সো আমরা কিন্তু সিএসএস এভাবে লিখতে পারতেছি এবং এখানে আমাদের সার্ভিসেস কার্ডটা ডিজাইন হয়ে গেছে। এখন এটার ভিতরে যে ডাটাগুলো আছে, হ্যাঁ, সে ডাটাগুলো কিন্তু আপনার ডিফল্ট ডাটা, তাই না, আমরা কিন্তু রিয়েল ডাটা কিন্তু আসতেছে না। সো আমরা চাচ্ছি ইউজারের যে ডাটাগুলো সেই ডাটাগুলো এখানে কাজে লাগাবো। সো সে ডাটাগুলো কোথায় আছে, সে ডাটাগুলো আমি লোড করতেছি কোথায়, সে ডাটাগুলো লোড করতেছি আমি হোম পেজে। তো হোম পেজ থেকে আমি যদি সার্ভিস পেজে ডাটা নিতে চাই কিভাবে নিব, এটা কি পসিবল বলেন তো, এটা কিন্তু পসিবল না, ঠিক আছে, যে এক পেজ থেকে আমরা আরেক পেজে ডাটা কিন্তু নিতে পারবো না। সো এক পেজ থেকে আরেক পেজে ডাটা নিতে হলে এটা রুট ফোল্ডারে, রুট যে কম্পোনেন্ট থাকবে সেটার মধ্যে এটা লোড করতে হবে, তারপরে প্রপস আকারে পাস করতে হবে দুইটার মধ্যে, যেরকম এখানে করতেছি।
যেমন এখানে আমি লোড করে ডাটাটাকে আমি কিন্তু চাইলে এই কম্পোনেন্টও পাস করতে পারতেছি, এই কম্পোনেন্টও পাস করতে পারতেছি, তাই না? যেহেতু এটা একটা এই দুইটার রুট ফাইল হলো এটা। সো সেম এই দুইটা পেজকে যদি আমি একই ডাটা দিতে চাই, তাহলে এই দুইটার রুট কে আছে, এই দুইটার রুট আছে হলো app.jsx। তার মানে app.jsx এর ভিতরে আমি ডাটাটা লোড করতে হবে, করে এই দুইটার মধ্যে ডাটা পাস করে দিতে হবে, ঠিক আছে? সো এটা একটা, এবং পাস করে দিতে হবে প্রপস আকারে, এবং প্রপস আকারে রিসিভ করে তারপরে এই ডাটাটাকে দেখাইতে হবে এরকম ভাবে। সো এটা একটা প্রবলেম। সো এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা ইউজ করতেছি কনটেক্সট এপিআই, ঠিক আছে? সো এই ডাটাগুলোকে যদি আমি এখান থেকে নিয়ে যাই ভাই, আমার এইভাবে না, আমি একদম কনটেক্সট এপিআই তে এই ডাটাগুলোকে আমি ফেচ করব, ফেচ করে কনটেক্সট এপিআই থেকে ডাটাগুলোকে আমি পাস করে দিব, মানে যেখানে যেখানে দরকার হয় সেখান থেকে সেখানে আমি লোড করে নিব, ঠিক আছে? সো এইভাবে এখানে আমি পেস্ট করে দিলাম। এখন এখানে আমার ডাটা এটাকে ইম্পোর্ট করে নিতে হবে, ইউজ ইফেক্টটাকে ইম্পোর্ট করে নিলাম, ইউজারটাকে ইম্পোর্ট করে নিলাম। আর এখানে ডাটা সেট ডাটা যে এটা আছে, এটাকে আমি এখানে দিয়ে দিব, ধরেন কনস্ট, এখানে দিয়ে দিলাম ডাটা সেট ডাটা। ওকে, দেন সেট ডাটাটা কিন্তু আমি এখানে কিন্তু সেট ডাটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? লোডিং স্টেটটাও আমি এখান থেকে হ্যান্ডেল করব, ধরেন কনস্ট লোডিং সেট লোডিং, ঠিক আছে? সেট লোডিং দিয়ে আমি কিন্তু এখানে এই লোডিংটা কিন্তু হ্যান্ডেল করতে পারতেছি, ঠিক আছে? তার মানে ডাটা যখন লোড হবে তখন এখান থেকে আমার লোডিং স্টেটটা ট্রু ফলস হবে, এবং এইখানে আমি কিন্তু সব জিনিসগুলো এখানে পাঠিয়ে দিতে পারি। সো এভাবে দুইটা জিনিস না পাঠায় আমি যদি সবগুলো জিনিস একসাথে পাঠাই, মানে অনেকগুলো জিনিস না, আমাকে এটা পাঠাইতে হবে, এটা পাঠাইতে হবে, এটাও পাঠাইতে হবে, ঠিক আছে? সো এইখানে আমি যদি বলে দিই যে এখানে একটা ভ্যালু বানাই কনস্ট, ধরেন এখানে আমি দিলাম কনটেক্সট ভ্যালু, হ্যাঁ কনটেক্সট ভ্যালু দিলাম, ঠিক আছে? কনটেক্সট ভ্যালু না দিয়ে ভ্যালুস দেই, ভ্যালুস, হ্যাঁ কনটেক্সট ভ্যালুস। দেন এটা একটা অবজেক্ট বানাই ফেলেই, বানায় এখানে আমি সব জিনিসগুলোকে কমা কমা দিয়ে দিই, এই যে, হ্যাঁ। সো এভাবে দিয়ে দিলাম, ওকে। সো এখন এখানে ধরেন যদি লোডিংটাও এখান থেকে হ্যান্ডেল করতে পারি চাইলে, বাট লোডিংটা আমরা প্রত্যেকটা পেজে করব, ডাটাটা লোড হওয়ার সময় লোডিংটা দেখাবে, অথবা এখান থেকে লোডিংটা আমরা করতে পারি যে ইফ লোডিং, যদি লোডিং অবস্থা থাকে তাহলে দেখাবো লোডিং, ঠিক আছে? তাহলে এখানে করে ফেলতে পারি, ধরেন ইফ লোডিং, দেন এটা দেখাবে লোডিং, এলস এই জিনিসগুলো রান হবে, ঠিক আছে? এলস চিলড্রেন রান হবে। দেন এই অবজেক্টটাকে আমি এখানে দিয়ে দিতে পারি, সরি কি যাচ্ছে, হ্যাঁ এই যে কনটেক্সট ভ্যালুস, হ্যাঁ এই জিনিসটাকে আমি অবজেক্ট আকারে এখানে পাঠিয়ে দিলাম, ওকে। পাঠাই দিলে আমার কিন্তু কনটেক্সট ভ্যালুস একটা অবজেক্ট, সেই অবজেক্টের ভিতরে এই জিনিসগুলো আছে। সো এই সব জিনিসগুলো কিন্তু আমি ওখানে পেয়ে যাব, ঠিক আছে? এখন এইখানে আমি যদি এইখানে সার্ভিসেসে হোমে চলে যাই, হোম থেকে নিয়ে আসছিলাম না, সো হোমে চলে যাই, হোমে গিয়ে আমি কিন্তু এখানে ডাটা এখানে কিন্তু পাচ্ছে না, হ্যাঁ এখানে কিন্তু লাল হয়ে আছে, ডাটা কিন্তু পাচ্ছে না। সো এইখান থেকে আমি ডাটা এখান থেকে নিয়ে আসবো থেকে কনটেক্সট এপিআই থেকে ডাটাগুলো নিয়ে আসবো, ঠিক আছে? সো এখানে আমার তাহলে কোনো কাজ নাই, এটা থাক, এটা যদি কোনো কাজ থাকে এখানে। সো এখানে আমরা কি করব, কনস্ট আমাদের যে জিনিসগুলো দরকার সেই জিনিসগুলোকে আমি এখানে ডিস্ট্রাকচার করে নিয়ে নিব, সেটা হলো কি ডাটা সেট ডাটা, তারপরে লোডিং আমার দরকার নাই, লোডিং ওখানে আমি লোডিং স্টেটটা মেনটেন করে ফেলছি, আর কিছু দরকার নাই এখানে। তারপর লোডিংটা আমার এখানে দরকার নাই, লোডিংটাকে আমি রিমুভ করে দিতে পারি। এখানে আমি ইউজ স্টার পরিবর্তে এটা কি হবে, এটা হবে ইউজ কনটেক্সট, যেটা আমি কনটেক্সট থেকে নিয়ে আসবো। তাই এখানে বলবো ইউজ কনটেক্সট, ওকে। ইউজ কনটেক্সট দিয়ে আমি এখানে কনটেক্সটটাকে ইম্পোর্ট করে নিব, দেন এটার ভিতরে আসবে ডাটা কনটেক্সট, আমাদের যে কনটেক্সটটা তৈরি করছি সেটার নাম ছিল ডাটা কনটেক্সট, এটাকে ইম্পোর্ট করে ফেলবো, দ্যাটস ইট। তাহলে আমার এই জিনিসগুলো কিন্তু ইম্পোর্ট হয়ে গেছে, ডাটা সেট ডাটা,
ঠিক আছে। So আমাদের এখানে লোডিংটা দরকার নেই আপাতত, লোডিং আমরা ওখানে ম্যানেজ করে ফেলছি। সো সেট ডাটাও এখানে আমাদের দরকার নেই, আমাদের শুধু ডাটাটাকে দরকার এখানে বেসিক্যালি। সো ডাটাটাকে যদি আমি এইখানে, তাহলে আমাদের ম্যাপ হয়ে গেছে ডাটাটা, ঠিক আছে। এখান থেকে ডাটাটা পাচ্ছে, এখান থেকে ডাটাটা ম্যাপ হয়ে গেছে। এখন আমি যদি হোম পেজে যাই, দেখেন আমার কিন্তু ডাটাটা ঠিকঠাক মতো পাচ্ছে, ঠিক আছে। দেখেন প্রত্যেকটা নাম আলাদা, তার মানে ঠিকঠাক মতো ডাটা পাচ্ছে। এবার কোত্থেকে পাচ্ছে ডাটাটা? এটা আসতেছে ডাটা কনটেক্সট থেকে, ঠিক আছে। সেম ওয়েতে আমরা সার্ভিসেস চলে যাব, আমাদের ওই ডাটাটাই দরকার। তাই আমরা সার্ভিসেস ডট জেএসএক্স এ চলে যাব, গিয়ে আমরা এইখানে বলবো ভাই আমাকে ওই ডাটা দাও, কনটেক্সটকে বলবো যে কনটেক্সট ভাই তুমি আমাকে ওই ডাটা দাও, ডাটা ডাটা ফ্রম ইউজ কনটেক্সট, ডাটা কনটেক্সট। এখন ইউজ কনটেক্সটটা রিয়াক্ট থেকে ইনপুট করতে হবে, রিয়াক্ট থেকে এটা আসবে, দেখেন যে ফ্রম রিয়াক্ট। আর ডাটা কনটেক্সটটা হবে কনটেক্সট এপিআই থেকে, এই যে কনটেক্সট এপিআই, ঠিক আছে। সো ইম্পোর্ট হয়ে গেছে ডাটা। এখন এই ডাটাটাকে আমি কিন্তু চাইলে এইখানে অ্যারের পরিবর্তে যে অ্যারে ডট ম্যাপ করছিলাম এটাকে এখানে দিয়ে দিতে পারি, ঠিক আছে। তাহলে কিন্তু আমার এখানে ডাটা, রিয়েল ডাটা চলে আসবে। এখন দেখেন আমি কিন্তু সার্ভিস পেজে চলে আসছি, দেখেন সার্ভিস পেজে চলে আসলাম। এখানে কিন্তু ডাটাগুলো রিয়েল ডাটায় আসার কথা, লেটস সি। ও আচ্ছা, এখানে তো পাস করি নাই, এখানে ডাটাগুলো তো পাস করতে হবে। সো এখানে কি কি জিনিস দিতে হবে প্রপস আকারে, সেই জিনিসগুলো এখানে পাস করে দিতে হবে। সো প্রথমত কি কি এর পরিবর্তে এর আইডি দিতে পারি, আইডি অথবা ইন্ডেক্স, যেহেতু আমাদের মানে আইডি নাই। সো আমরা দিব হলো আইডি, তারপরে এখানে মনে টাইটেল আছে, আর কি কি আছে দেখি, এটার ভিতরে ঢুকে দেখি কি কি জিনিস আছে। এই যে ইমেজ আছে, টাইটেল আছে, ডেসক্রিপশন আছে, আইডি আছে, রাইট। সো ইমেজ, ডেসক্রিপশন, টাইটেল, আইডি, সরি ঠান্ডা লাগছে। সার্ভিসেস ডট জেএসএক্স, এখানে আমাদের আসবে ইমেজ, ইমেজ ইমেজ ইকুয়াল টু এই যে ডাটা, ডাটা ডট ইমেজ। ওভাবে নিচ্ছি না, কিভাবে নিচ্ছি, ইমেজ আই থিঙ্ক এইভাবে নিচ্ছি, হ্যাঁ। সো এই যে ইমেজ আসতেছে, আচ্ছা আই থিঙ্ক এই ইমেজটা আমাদের ওই ডাটা থেকে আসতেছে না, ইমেজটা ডিফল্ট ইমেজ শো করতেছে, সমস্যা নাই। টাইটেলগুলো আবার ওখান থেকে আসবে, ঠিক আছে। টাইটেল ইকুয়াল টু ডাটা ডট টাইটেল, ডাটাটাকে আমরা এখানে দেখে নিব, ঠিক আছে। আমরা এখানে কনসোলে দেখে নিব ডাটাটা কিভাবে আসতেছে, সেই অনুযায়ী আমরা ডাটাটা কনসোল ডট লগে আমরা ডাটা দেখে নিব, সেই অনুযায়ী আমরা ডাটাটাকে ইনফোতে চলে যাই। এই যে এখানে ডাটা সার্ভিসেস থেকে আসতেছে, ঠিক আছে। তো 10টা ডাটা আসতেছে, কিভাবে আসতেছে, প্রত্যেকটা ডাটাতে কি আছে, নেম আছে, আইডি আছে। ও আচ্ছা, আইডি আছে, নেম আছে, টাইটেল কিন্তু নাই, হ্যাঁ নেম আছে, আইডি আছে, নেম আছে, ফোন নাম্বার আছে, ইউজার নেম আছে, ওয়েবসাইট আছে, ঠিক আছে, অ্যাড্রেস আছে, কোম্পানি আছে। সো এইখানে আমরা টাইটেল না দিয়ে টাইটেল দিছি, টাইটেলের ভিতরে ডাটা ডট নেম দিয়ে দিছি, ঠিক আছে, নেম আছে, হ্যাঁ। তারপর ডিসক্রিপশনের ভিতরে এখানে কি ডিসক্রিপশন আছে কিনা দেখি, ডিসক্রিপশনে কি আছে, ডিসক্রিপশন বলতে কিন্তু কিছু নাই, হ্যাঁ। সো এখানে ডিসক্রিপশন বলতে কিছু নাই, অ্যাড্রেস আছে, অ্যাড্রেসের ভিতরে এই জিনিসগুলো আছে, কোম্পানি আছে। তো আমরা ডিসক্রিপশনে কিছু দিব না, সমস্যা নাই। ইউজার নেম দিতে পারি, ইউজার নেম, দেন ডাটা ডট ইউজার নেম। আর কি আছে এখানে, সরি, ইমেল অ্যাড্রেস আছে, এটা কোথা থেকে, কোম্পানি থেকে আসতেছে, আচ্ছা ইমেল অ্যাড্রেস আছে, ইমেল, ডাটা ডট ইমেল, দেন এখানে আছে ফোন নাম্বার, ফোন নাম্বার কি এখানে যাচ্ছে, যাচ্ছে না। সো এখানে ফোন নাম্বার দিয়ে দিতে পারি, ফোন, ফোন ইকুয়াল টু ডাটা ডট ফোন, ওকে। দেন আর কি আসতেছে, ফোন আসতেছে, ইউজার নেম আসতেছে, ওয়েবসাইট আসতেছে, হ্যাঁ, ইমেল আসতেছে, ওয়েবসাইটও দিয়ে দিতে পারি চাইলে, ওয়েবসাইট, ওয়েবসাইট ইজ ইকুয়াল টু ডাটা ডট ওয়েবসাইট। এখন ধরেন কার্ডের ভিতরে, কার্ডে চলে যাই, হ্যাঁ। সো কার্ডের ভিতরে আমরা রিসিভ করতেছি কয়টা, এই কয়টা জিনিস সব কিন্তু রিসিভ করতেছি না আমরা। সো আমরা ফ্রন্ট এন্ডে আবার ইসে চলে যাই, সার্ভিসেস চলে যাই, এক কাজ করি, এটাকে আমি এখান থেকে রাইট ক্লোজ টু দ্য রাইট দিয়ে দিই, সব ক্লোজ হয়ে যাবে। দেন আমি আবার কাটে যাই, এই জিনিসগুলোকে আমি কপি করে নেই, এই যে ইমেজ,
টাইটেল সরি ইমেজ দেন টাইটেল, এটা কিভাবে হবে, আই থিঙ্ক অল্টার চাপ দিয়ে ধরে রাখতে হবে, তারপরে টাইটেল, তারপর ডিসক্রিপশন, তারপর ওয়েবসাইট, ইমেজ, টাইটেল, ডেসক্রিপশন, ওয়েবসাইট, ফোন নাম্বার, ইউজার নেম, ইমেল, আইডি। ওকে, দেন কপি করে ফেললাম। কপি করে এখানে কেউ জয়েন করতে চাচ্ছে, ওকে কপি করে আমরা এই কার্ডে চলে যাব। কার্ডে গিয়ে এইখানে যেটা আমরা প্রপস রিডিং করতেছি, মানে এখান থেকে যেটা আমরা রিসিভ করতেছি সেখানে আমরা চলে আসবো, এবং এখানে যেটা দরকার নাই, আইডিটা অলরেডি আছে, আইডি দরকার নাই। তারপরে ইমেজ অলরেডি আছে, ইমেজ দরকার নাই, কেটে দিলাম। টাইটেল অলরেডি আছে, টাইটেল দরকার নাই, কেটে দিলাম। ডিসক্রিপশন অলরেডি আছে, দরকার নাই। তারপরে ওয়েবসাইট দরকার আছে, সো এখানে দিব কমা। ফোন নাম্বার দরকার আছে, ফোন নাম্বারের পরে দিব কমা। তারপরে ইউজার নেম দরকার আছে, ইউজার নেমের পরে দিব কমা। ইমেল, ইমেল আসছে, ইমেল। এই কয়েকটা জিনিস আমাদের রিসিভ করতে হবে, ঠিক আছে। সো এখন আমি যদি এখানে ধরেন লিখে দিই, ধরেন এখানে টাইটেল আছে, ডিসক্রিপশন আছে, ঠিক আছে, আর আমার ইউজার নেম নাই, এগুলো নাই, এগুলো যদি দিই, এখানে ধরেন আমি সবই দিতে চাচ্ছি, হ্যাঁ, ওয়েবসাইটও দিতে চাচ্ছি, ইউজার নেম, ফোন নাম্বার সবই দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে এবার আমি এখানে সার্ভিসে চলে যাই, রিলোড দেই। আচ্ছা, ডাটাগুলো শো করতেছে না কেন, একটু দেখি। ধরেন এখানে ডাটাগুলো আমি এখান থেকে রিসিভ করতেছি, বাটন টেক্সটটা এখান থেকে আসতেছে। আচ্ছা, বাটন টেক্সটটা আমি হার্ড কোড করে দিই, ভিউ ডিটেইলস দিলাম, তারপর ইমেজ হকি ওয়ান আসতেছে এখান থেকে, বাকিগুলো ওইখান থেকে আসতেছে, কোথেকে আসতেছে, সার্ভিসেস থেকে আসতেছে। সো সার্ভিসেসে যদি ডাটা ঠিকঠাক মতো আসে তাহলে আমাদের এখানে ডাটা ওকে। ওকে, সো এইখানে কিন্তু আমি কিছুই দেই নাই, দেখেন এখানে আমি একটা আন্ডারলাইন দিয়ে রাখছি, ঠিক আছে। এর জন্যই তো হচ্ছে না। এটাকে আমি দিব ধরেন আইটেম, মানে ডাটা তো একটা অ্যারে, তাই না। সো অ্যারের ভিতরে যতগুলো অ্যারে আছে প্রত্যেকটা অ্যারে এক একটা আইটেম হিসেবে আমি ধরতেছি। সো এখানে ডাটার পরিবর্তে এটা হবে আইটেম। সবগুলোকে আমি সিলেক্ট করে ফেললাম, ডাটাগুলো ওইখানে ডাটা চেঞ্জ হচ্ছে, সিলেক্ট করে এখানে আমি আইটেম দিয়ে দিব, দ্যাটস ইট। সরি, ঠিক আছে। সো আইটেম করে ফেললাম, তার মানে এখন আমার কিন্তু এই যে ডাটা, এই অ্যারে থেকে প্রত্যেকটা অবজেক্টকে ধরতেছি, আইটেম আইটেম করে আইটেমের ভিতর থেকে আমি প্রত্যেকটা প্রপার্টিকে বের করে নিয়ে আসতেছি, দ্যাটস ইট। এবার কিন্তু আমার কাজ করবে। এখন আমি যদি যাই এখানে, দেখেন এখন কিন্তু আমার সবগুলো ডাইনামিক ডাটা শো করতেছে, ঠিক আছে, সবগুলো ডাইনামিক ডাটা কিন্তু শো করতেছে। তো আই হোপ আপনারা ক্লিয়ার যে কিভাবে আমি ডাটাগুলোকে নিয়ে আসতেছি। এই ডাটাগুলো কিন্তু আমি নিয়ে আসতেছি কোত্থেকে, কনটেক্সট এপিআই থেকে, রাইট। কনটেক্সট এপিআই ডাটা কনটেক্সট থেকে আমি ডাটাগুলো নিয়ে আসতেছি, এবং সেটাকে আমি কনসোলে দেখলাম যে ডাটার স্ট্রাকচারটা কিরকম, সেই স্ট্রাকচার অনুযায়ী আমি এখানে কিন্তু ডাটাগুলোকে ইম্পোর্ট করে ফেললাম, ঠিক আছে। এবং এই কার্ডের ভিতর আমি ওভাবে প্রপস ডিল করে দিলাম, কার্ডের ডিজাইনটা একটু চেঞ্জ করছি, ঠিক আছে। যেহেতু আমি কার্ডের ডিজাইনটা একটু চেঞ্জ করছি, তাহলে কিন্তু আমার হোম পেজেও এই কার্ডটা ইউজ করছিলাম, তাই না। হোম পেজেও কিন্তু আমার এটা আপডেট হয়ে যাবে বা চেঞ্জ হয়ে যাবে। আমি যদি এখন হোম পেজে চলে যাই, দেখেন হোম পেজে যদি আসি, দেখেন দেখেন সবগুলো আসছে, কিন্তু এই ডাটাগুলো কিন্তু পায় নাই হোম পেজে, ঠিক আছে। এই যে নামটা আসছে, ইমেজটা আসছে যেহেতু ডিফল্ট ইমেজ, এবং ডিফল্ট ডিসক্রিপশনটা আসছে, ঠিক আছে, কিন্তু এই ডাটাগুলো কিন্তু পায় নাই। কেন পায় নাই, কারণ এই ডাটাগুলো আমি কিন্তু হোম পেজ থেকে দেই নাই ওকে, হোম পেজ থেকে কিন্তু প্রপস আকারে পাঠাই নাই ওকে, ঠিক আছে। আমি যদি হোম পেজে চলে যাই, এখানে কিন্তু আপনার এই যে ওয়েবসাইট নাই, ইউজার নেম নাই, ওয়েবসাইট নাই, ফোন নাম্বার নাই, ঠিক আছে, এর জন্য ও পায় নাই। আর এইখানে আমি যদি যাই,
এখানে দেখেন সার্ভিসেস থেকে আমি এখানে সব জিনিসগুলো পাঠিয়ে দিছি, তাই আমার এখানে কার্ডে কিন্তু সে রিসিভ করতে পারতেছে। তার মানে আমি যদি সার্ভিসেস পেজে যাই, সার্ভিসেস পেজ থেকে যে জিনিসগুলো পাঠাচ্ছি সেই জিনিসগুলো কিন্তু কার্ডে রিসিভ করতেছে। আর হোম পেজে যদি যাই, হোম পেজ থেকে যে জিনিসগুলো পাঠাচ্ছি সেই জিনিসগুলো রিসিভ করতেছে, যা পাঠাচ্ছি না তা কিন্তু রিসিভ করতেছে না। সেজন্য এই কার্ডের ডিজাইনের ভিতরে যেগুলো হার্ড কোড সেগুলো দেখা যাচ্ছে, কিন্তু ডাইনামিক জিনিসগুলো কিন্তু হোম পেজে ডাইনামিক ভ্যালুগুলো কিন্তু দেখা যাচ্ছে না। ঠিক আছে, দেখেন ডাইনামিক ভ্যালু কিন্তু খালি দেখা যাচ্ছে না। আই হোপ আপনারা ক্লিয়ার। ঠিক আছে, এখন ধরেন আমরা যদি চাই যে ভাই এটা হোম পেজে হইলে, আরে এই জিনিসটা আমার বহুত ডিস্টার্ব করতেছে। ধরেন হোম পেজে হইলে আমার এই জিনিসগুলো তো দেখানোর দরকার নাই। ঠিক আছে, আমার যদি ডাটা থাকে তাহলেই তুমি ডাটা দেখাবা, যদি ডাটা না থাকে তাহলে তুমি এটা দেখাবা না, ডাইরেক্ট হার্ড কোডিং কোনো কিছু দেখাবে না। ঠিক আছে, এটা যদি করতে চাই তাহলে আমরা কন্ডিশনাল রেন্ডারিং করে ফেলতে পারি। আমরা কন্ডিশনাল রেন্ডারিং দেখছি যে কিভাবে করা যায়, তাই না? সো সেই ক্ষেত্রে আমরা এখানে ধরেন বলে দিতে পারি যে ভাই যদি ওয়েবসাইট থাকে, হ্যাঁ এখানে বলে দিব ইফ ওয়েবসাইট, হ্যাঁ কোশ্চেন মার্ক দিয়ে দিব যদি ওয়েবসাইট থাকে, হ্যাঁ অথবা এন দিয়ে দিব। সো ওয়েবসাইট এন দেন আমার এই জিনিসটা কাট করে ফেলবো, দেন আমি এখানে জিনিসটা দিয়ে দিতে পারি। ঠিক আছে, তাহলে কিন্তু আমার দেখেন এখানে কিন্তু এখন আর ওয়েবসাইট নাই। ঠিক আছে, কারণ আমি ওয়েবসাইটের ডাটা পাচ্ছি না। আমি এখানে কিন্তু ওয়েবসাইটের ভ্যালুটা কন্ডিশনালি নির্ধারণ করছি যে এখানে ওয়েবসাইটে যদি ভ্যালু থাকে, যদি ওয়েবসাইটে কিছু থাকে তাহলেই তুমি ওয়েবসাইট এপি ট্যাগটা দেখাবা। ঠিক আছে, আর যদি ওয়েবসাইটের ভ্যালু না থাকে, মানে ওয়েবসাইটের এই ভেরিয়েবলে কোনো ভ্যালু না আসে প্যারামিটারে, তাহলে তুমি এটা দেখাবে না। মানে যেহেতু এন্ড কন্ডিশন দিছি, তার মানে এটা সত্যি হলেই এটা দেখাবে। ঠিক আছে, তো এইভাবে করে প্রত্যেকটা কিন্তু আমি এভাবে দিয়ে দিতে পারি। যদি ফোন নাম্বার থাকে তাহলে তুমি ফোন নাম্বার দেখাও, আর যদি ইউজার নেম থাকে তাহলে তুমি ইউজার নেমের ট্যাগটা দেখাও, না থাকলে দেখাও না। ঠিক আছে, সো আমি এভাবে কন্ডিশনালি রেন্ডারিং করে দিলাম। এখন কিন্তু আমার হোম পেজ থেকে কিন্তু এই জিনিসগুলো দেখা যাচ্ছে না, কারণ হোম পেজ থেকে আমি ডাটা পাস করতেছি না এবং সে রিসিভ করতেছে না, তাই এখানে দেখাচ্ছে না। আমি যদি আবার সার্ভিসেসে চলে যাই, এখন সার্ভিসেসে গেলে কিন্তু আমি জিনিসগুলো পেয়ে যাচ্ছি, কারণ সার্ভিসেসে এই জিনিসগুলো রিসিভ করতেছে এবং তাই এখানে দেখাচ্ছে। তার মানে আমি একটা কম্পোনেন্ট ইউজ করেই কিন্তু দেখেন দুইটা পেজে দুই রকম করে আমি ইউজারকে ডাটা দেখাতে পারতেছি। ঠিক আছে, এটা কিভাবে করতে পারতেছি? আমরা কন্ডিশনাল রেন্ডারিং এর মাধ্যমেও করতে পারতেছি। ঠিক আছে, সো আমরা যেগুলো রিইউজেবল কম্পোনেন্ট, মানে একই কম্পোনেন্ট আমরা বারবার ইউজ করবো, যে কম্পোনেন্টগুলো সেই কম্পোনেন্টের যে ইউআইতে আমরা ডাটা দেখাবো সে ডাটাটা কন্ডিশনালি দেখাবো, যে ডাটাটা থাকলেই তুমি দেখাও, না থাকলেই তুমি দেখাও না। তাহলে আমি সেই কম্পোনেন্টগুলো কিন্তু পুরো ওয়েবসাইটে যতগুলো পেজ আছে প্রত্যেকটা পেজে আমি ইউজ করতে পারবো। ঠিক আছে, মানে কাস্টমাইজেবল কম্পোনেন্ট হয়ে যাবে ওটা। ওকে ওকে, সো দেখেন আমরা একটু একদম মানে একটা প্রফেশনালি একজন ডেভেলপারের এই নলেজটা থাকা দরকার। ঠিক আছে, আপনি ইন্টারভিউতে গেলে আপনাকে এটা কোশ্চেন করবে যে আপনি কিভাবে একটা রিইউজেবল কম্পোনেন্টের ডিফারেন্ট ডাটা দেখাতে পারবেন। ঠিক আছে, সেটা জন্য বেস্ট প্র্যাকটিস কি কি এই জিনিসগুলো আপনাকে তখন বলতে হবে, যে আপনি কন্ডিশনাল রেন্ডারিং করে আপনি ডাটাগুলো দেখাবেন, যে ডাটাগুলো যদি আমি পাই তাহলে আমি ইউআইতে দেখাবো, যদি না পাই তাহলে আমি ওই ইউআইতে দেখাবো না। ঠিক আছে, ডাইরেক্ট কিন্তু ট্যাগ ধরে আমি রেন্ডার করতেছি, যে ট্যাগটাই আমি দেখাচ্ছি না। ঠিক আছে, আমি যদি শুধু ডাটাটা দেখাইতাম তাহলে কিন্তু এটা খালি থাকতো যেটা ফার্স্টে ছিল। ঠিক আছে, তো আমি পুরো ট্যাগটাকেই আমি কন্ডিশনালি রেন্ডার করে ফেলতেছি। ওকে, সো আমরা কি শিখলাম? কনটেক্সট এপিআই থেকে ডাটা লোড করা, কনটেক্সট এপিআই তে আমরা ডাটা কিভাবে ইউজ ইফেক্টের মাধ্যমে কোনো এপিআই থেকে ডাটা নিয়ে আসতে পারি, সেটা সেখান থেকে আমরা কিভাবে বিভিন্ন কম্পোনেন্টসে ইম্পোর্ট করতে পারি। ঠিক আছে, ইম্পোর্ট করে আমরা এটা কিন্তু ইউজ করতে পারি। ঠিক আছে, দেখেন সার্ভিসেসে ইম্পোর্ট করতেছি এবং করে আমরা এখানে এটাকে ইউজ করতেছি, আবার এটা হোম পেজে ইম্পোর্ট করতেছি। ঠিক আছে, ডাটাটাকে হোম পেজে ইম্পোর্ট করতেছি করতে গিয়ে যে ডাটা কন্টেক্সট থেকে, এবং তারপরে এখানে আমরা রেন্ডার করতেছি। সো একই ডাটা একবার ফেচ করছি, বারবার ইউজ করতে পারতেছি। ঠিক আছে, আমার প্রত্যেকটা কম্পোনেন্টে গিয়ে গিয়ে কিন্তু ফেচ করা লাগতেছে না, ফেচটা একবারই করে ফেলছি কনটেক্সট এপিআইতে করে, আমি এটাকে জাস্ট পাস করে দিছি কোথায়, প্রোভাইডারের মাধ্যমে পুরো অ্যাপ্লিকেশনের ভিতরে পাস করে দিছি। এবার যে চাইবে সেই কিন্তু টান মেরে নিতে পারবে ডাটাগুলোকে। ওকে, আচ্ছা, তাহলে কিন্তু আমাদের মোটামুটি প্রপার একটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করার জন্য যেই রিঅ্যাক্টের যে ফিচার্স গুলো আমাদের দরকার সেই ফিচার্স গুলো কিন্তু আমরা অলরেডি দেখে ফেলছি, আমরা অলরেডি শিখে ফেলছি। ওকে, সো দেখেন
এই আমাদের তাহলে হয়ে গেল, সার্ভিসেস পেজ ডিজাইন হয়ে গেল, সার্ভিস সরি এটা হোম পেজ, এলো সার্ভিসেস পেজ ডিজাইন হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এখন আমাদের ই সার্ভিসে গেলে আবার ওই আগের মতো করে, হ্যাঁ যেমন হোম পেজে গেলে আমরা হোম পেজে গেলে এখানে ভিউ ডিটেলসে ক্লিক করলে আমরা ডিটেলস পেজ দেখতে পাচ্ছি, ডিটেলস ইউজারকে দেখতে পাচ্ছি, রাইট। আবার সার্ভিসেস থেকে আমাদের এখানে যেহেতু কার্ড দেখাচ্ছে অনেকগুলো, ভিউ ডিটেলস দেখাচ্ছে, সো ভিউ ডিটেলসে ক্লিক করলে আমাদের কি করবে, আমাদের ডিটেলস পেজে নিয়ে যাবে। ঠিক আছে, সো এটা আমাদের রং পেজে নিয়ে যেতেছে, যেহেতু আমাদের এখানে কন্ডিশনালি রেন্ডার করা হয় নাই বাটনটাকে। হ্যাঁ, এখন বাটনে যদি যাই কার্ডের, এই বাটনে কি বলতেছে, আমি ডিটেলস স্ল্যাশ আইডি বলতেছি। ঠিক আছে, সো ডিটেলস পেজে সে নিয়ে যাচ্ছে। আমি যদি এই পুরো জিনিসটা কেউ যদি কন্ডিশনাল রেন্ডার করে ফেলতে পারি, যে ভাই তুমি যদি সার্ভিসেস থেকে কেউ ক্লিক করে তাহলে তুমি আমাকে ইচ সার্ভিসে নিয়ে যাবা, আর যদি হোম পেজ থেকে ক্লিক করে তাহলে তুমি ডিটেলসে নিয়ে যাবা। ঠিক আছে, এটাও করতে পারি। আবার দেখা গেছে এখান থেকে আমি যদি আইডিটা, এখানে আইডিটা মনে হয় পাস করি না সার্ভিস থেকে, আমি আইডিটাকে যদি পাস করে দেই, এই যে এখানে, হ্যাঁ এখানে এটা হবে আইটেম ডট আইডি, তাহলে কিন্তু আমার ওই আইডিতে নিয়ে যাবে। এটা আনডিফাইন দেখাচ্ছে এবং এই জিনিসগুলো খালি দেখাচ্ছে, দেখেন। সো আমি যদি আবার ব্যাক করি, ব্যাক করে এবার কিন্তু আমার এটা আপডেট হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, দেখেন এখানে ডিটেলস, এখানে দেখবেন যে ইউআরএল এর লিংকটা শো করতেছে। ঠিক আছে, এখানে ক্লিক করলে যে ডিটেলস 2, আর এখানে শো হওয়ার গেলে ডিটেলস 3 ক্লিক করলে কিন্তু আমার এই আইডি অনুযায়ী ফেচ করতেছে, ফেচ করে আমার ডাটাগুলো কিন্তু দেখাচ্ছে। ঠিক আছে, সো এটা কোত্থেকে দেখাচ্ছে, এটা হলো আমাদের ডিটেলস পেজ যেটা বানাইছি সেটা কিন্তু রেন্ডার করতেছে। ঠিক আছে, এই যে ডিটেলস পেজ। ঠিক আছে, আমরা চাইলে দুইটা ডিফারেন্ট ডিটেলস পেজ বানাইতে পারি। ঠিক আছে, হোমের জন্য ইউজার ডিটেলস আর সার্ভিসেস এর জন্য সার্ভিস ডিটেলস করতে পারি। ঠিক আছে, সো এটা যদি করতে চাই কিভাবে করব, আচ্ছা এটা আমি একটু দেখাই দিচ্ছি। ধরেন এইটাকে আমি চেঞ্জ করে বানাই ফেলাই ইউজার ডিটেলস। ঠিক আছে, ইউজার ডিটেলস, এভাবে আমাদের কম্পোনেন্টটা বানাইতে হবে। ইউটা দিতে হবে বড় হাতের, ইউজার ডিটেলস ডট জেএসএক্স, আমি এটাকে রিনেম করে ফেললাম। রিনেম করলে এইখানেও আমাদের রিনেম করে দিতে হবে, এটা দিতে হবে f2 দিয়ে, f2 দিয়ে হচ্ছে না, সো এখানে আমি করে দিব ইউজার ডিটেলস, দেন এটাকে কপি করে ফেলি, কপি করে এইখানে এভাবে দিয়ে দিলাম। সো আমাদের এটা নাম চেঞ্জ হয়ে গেল, এটা হলো ইউজার ডিটেলস। এবার ইউজার ডিটেলস পেজটা app.js থেকে রেন্ডার হচ্ছে না রাউটে, সো এইখানে ডিটেলস, হ্যাঁ এখানে আমি বলে দিতে পারি যে ভাই ইউজার ডিটেলস রাউটটা হবে, ইউজার ডিটেলস রাউটে গেলে কেউ তুমি এখানে ইউজার ডিটেলসটাকে দেখাবা, এই যে ইউজার ডিটেলস, এটাকে আমি ইম্পোর্ট করে নিতে হবে এই, ওকে। এখন আমি যদি যাই, আমার এইখান থেকে আগে যেটা ডিটেলস ইম্পোর্ট করছিলাম সেটাকে রিমুভ করে দিতে হবে, কারণ ডিটেলস নামে এখন কোনো কম্পোনেন্ট নাই। এরপরে ইউজার ডিটেলসটাকে দিয়ে দিলাম। আচ্ছা এখানের কিন্তু পাচ্ছে না, কারণ কি এখানে ডিটেলস দেওয়া আছে শুধু। ঠিক আছে, ইউজার ডিটেলস কিন্তু দেওয়া নাই। এখন এখানে এটা কিন্তু যে রাউটে আসলে পাবে না, সেখানে তো দেখাবে যে 404 নট ফাউন্ড, তাই না? সো এখানে নট ফাউন্ড দেখাচ্ছে না কেন, কারণ আমরা নট ফাউন্ডের কোনো রাউট কিন্তু আমরা করি নাই। ঠিক আছে, সো এটা করছি হলো ফ্রন্ট এন্ডের জন্য, ফ্রন্ট এন্ড লেআউট, এটা হলো আমার ব্যাক এন্ড লেআউট। ঠিক আছে, সো ফ্রন্ট এন্ড লেআউট হোক আর ব্যাক এন্ড লেআউট হোক বা যেটাই হোক না কেন, আমার যদি যে কোনো যে রাউটে কোনো কিছু ডাটা নাই, ফ্রন্ট এন্ড হোক আর ব্যাক এন্ড হোক, সেই ডাটা সেখানে দেখাবে 404 নট ফাউন্ড। সেই জন্য আমাদের করতে হবে কি, এই একটা রাউট তৈরি করতে হবে আপনার এই ফ্রন্ট এন্ডের বা ড্যাশবোর্ডের পরে। হ্যাঁ, ফ্রন্ট এন্ড গেল এবং লেআউট গেল, এই দুইটার পরে আমাদের এই যে আরেকটা রাউট করে ফেললাম, সেটার ভিতরে পাথ দিতে হবে স্টার, তার মানে যে পাথগুলো পাওয়া যাবে না সেগুলো স্টারের ভিতরে চলে আসবে অটোমেটিক। ঠিক আছে, এটা হলো সিস্টেম করা আছে। সো পাথ যদি স্টার দেই আর এলিমেন্ট, এখন আমি যে কোনো একটা কম্পোনেন্ট বানাইতে পারি। এখানে ধরেন এখানে আমি একটা কম্পোনেন্ট বানাইলাম বা একটা পেজ বানাইলাম, সে পেজ হলো আপনার পেজের নাম দিব নট ফাউন্ড। ঠিক আছে, নট ফাউন্ড পেজ। হ্যাঁ, নট ফাউন্ডের ভিতরে আমি একটা জেএসএক্স বানাবো, নট ফাউন্ড ডট জেএসএক্স, ওকে। আরএসসি দেই,
দেন এর ভিতরে আমি ইউজার নট ফাউন্ড, হ্যাঁ ইউজার নট ফাউন্ড দিয়ে দিলাম, দিয়ে আমি এখানে ইউজার নট ফাউন্ড লিখে দিলাম আর কি, দিয়ে দিলাম। এখন এই জিনিসটাকে আমি এখানে রেন্ডার করে দিব, এই পেজটাকে আমি এইখানে রেন্ডার করে দিব, এইখানে আমি দিয়ে দিতে পারি। ধরেন এই যে নট ফাউন্ড যে কম্পোনেন্টটা আছে, নট এই যেটা, ঠিক আছে এই কম্পোনেন্টটা, দেন এইভাবে, দ্যাটস ইট। এখন আমি যদি যাই এখানে দেখেন ইউজার নট ফাউন্ড বলতেছে, এটা ইউজার হবে না, এটা তার অন্য যে কোনো কিছু হইতে পারে, তাই না? শুধু যে ইউজার হবে তার তো কোনো, এটা নট ফাউন্ড মানে কি কিছুই পায় না আর কি, নট ফাউন্ড শুধু ইউজার না। সো এখানে বললে 404 নট ফাউন্ড, বেসিক্যালি 404, সরি 404 নট ফাউন্ড। এই পেজটাকে আপনি আপনার মতো করে ডিজাইন করতে পারেন, যা ডিজাইন করবেন তাই কিন্তু এখানে দেখাবে, ঠিক আছে? এখন আমি এটাকে ইউজার বলে দিই, কারণ আমি তো কিন্তু রাউটটাকে চেঞ্জ করছি, তাই না? ইউজার ডিটেইলস, আই থিঙ্ক এভাবে দিছি, ইউজার ডিটেইলস নাম 3, আই থিঙ্ক এবার কাজ করবে। এই যে দেখেন প্রথমে লোডিং দেখাইছে, কারণ ডাটা লোড হতে সময় লাগছে, এরপরে ডাটাটা যখন লোড হয়ে গেছে তখন কিন্তু আমার এই ডিটেইলসটা, ইউজার ডিটেইলসটা দেখাচ্ছে। এখন আমি যদি হোম পেজে যাই, হোম পেজ থেকে আমি যদি যাই হোম পেজে, দেন হোম পেজে আমি যদি এখানে ভিউ ডিটেইলসে ক্লিক করি, আমাকে নিয়ে যাচ্ছে কোথায়? ডিটেইলস 2, কারণ আমি এটা কিন্তু হার্ড কোড করে দিছি, তাই না? এইটাকে আমি যদি ধরেন এটাকে যদি কন্ডিশনাল রেন্ডার করি, আমি চলে যাই কার্ডে, কার্ডে গিয়ে এখন আমি ধরেন ওকে আমি চাচ্ছি এখানে ধরেন ইউজার ডিটেইলস দেই, এখানে ইউজার ডিটেইলস যদি দেই, ইউজার ডিটেইলস দিলাম, দেওয়ার পরে ইউজার ডিটেইলস, আচ্ছা এখানে আমি কি করি, ব্যাক করি, ব্যাক করে হোমে যাই, হোমে গিয়ে এবার আমি ক্লিক করি, যেহেতু আমি এটা চেঞ্জ করে ফেলছি। আচ্ছা হোমে আসি, হোমে ক্লিক করার পরে এখানে ক্লিক করলাম, এই যে এখন কিন্তু আমার ইউজার ডিটেইলসে নিয়ে গেছে, ঠিক আছে? সো এখন আমার হার্ড কোড যেহেতু করে ফেলছি, আমি কিন্তু সার্ভিসেস পেজ থেকেও যদি এখন ক্লিক করি আমাকে এই পেজে নিয়ে আসবে, কারণ আমি রাউটটা কিন্তু এটাই বলে দিচ্ছি, লিঙ্কটা কিন্তু এটাই দিচ্ছি আমি, ঠিক আছে? আচ্ছা এখন সার্ভিসেসের ক্ষেত্রে আলাদা যদি হয়, আলাদা ডাটা হয় আলাদা, তাহলে পেজ হবে, হ্যাঁ ইচ সার্ভিসেস আলাদা সার্ভিস ডিটেইলস পেজ হইতে পারে, ঠিক আছে? সো সেটার ক্ষেত্রে আলাদা আপনার পেজ হবে, আলাদাভাবে আমরা রেন্ডার করব। সেটা কম্পোনেন্টও যদি একই কম্পোনেন্ট হয় সেটার ক্ষেত্রে যে বিষয়টা ভিন্ন হবে। ধরেন আমি এখানে ডিটেলসে চলে যাই, এটা ইউজার ডিটেলস, আমরা আরেকটা পেজ বানাবো, সেটার নাম দিব সার্ভিস ডিটেলস, ঠিক আছে? সার্ভিস ডিটেলস বানাবো, সার্ভিস ডিটেলস এর ডিজাইনটা হয়তো আরেকটু অন্যরকম হবে। এই যে এইখানে কিন্তু আমাদের ডিটেলস কন্টেন্ট গুলো আমি লোড করছি, সেটা যেহেতু একই পেজে ইউজ করবে এখানে তার কোনো কাজ নাই, তাই এটা এখানে লোড করা যায়, সমস্যা নাই। আবার এখানে যদি আমি সার্ভিসের জন্য আলাদা একটা রাউট বানাই ফেলবো, আলাদা একটা রাউট বানাই ফেললাম, ধরেন এখানে ক্লিক দিলাম হলো সার্ভিস ডিটেলস, সার্ভিস ডিটেলস, ওকে ডিটেলস দিলাম, দেওয়ার পরে এখানে একটা কম্পোনেন্ট বানাই ফেললাম, সার্ভিস সার্ভিস ডিটেল ডট জেএসএক্স, ওকে সার্ভিস ডিটেলস ডট জেএসএক্স দিলাম, দেওয়ার পরে এখানে এটা কারেন্সি করি, দিয়ে এখানে সার্ভিস ডিটেলস। এখন আমাদের সার্ভিস ডিটেলস এর ডিজাইন কিন্তু আলাদা হইতে পারে, নট নেসেসারি যে একই রকম হবে, সার্ভিস আলাদা, ইউজার আলাদা, দুইটা ডাটা আলাদা, দুই রকমের ডিজাইন হইতে পারে, ঠিক আছে? সো সেটার ক্ষেত্রে আমাদের ডিজাইনটা ডিফারেন্ট করতে হবে। আচ্ছা এখন ধরি আমি যদি ডিফারেন্ট ডিজাইন করি, ধরেন আমরা এই জিনিসটাকেই জাস্ট কপি করে নিয়ে এসে আমরা ডিফারেন্ট ডিজাইন করি, ঠিক আছে? ধরেন এটাকে পেজ, যেহেতু এটা কম্পোনেন্ট না, হ্যাঁ সার্ভিসেস ডিটেলস কোথায়, এই যে ডিটেলস। সো ডিটেলসের এই নামটাও চেঞ্জ করে দিতে হবে, যেহেতু ইউজার ডিটেলস দিছি সব ইউজার ডিটেলস হবে, এখানে নামটা চেঞ্জ করলে হয়তো ঝামেলা করতে পারে। ইউজার ডিটেলস দিলাম, দেন এর ভিতরে যে সিএসএসটা আছে
আচ্ছা, ইম্পোর্ট করে ফেলছে অটো ইম্পোর্ট। যদি অটো ইম্পোর্ট না হয় আপনাদের কিন্তু ম্যানুয়ালি ইম্পোর্ট করতে হবে, ঠিক আছে? ইউজার ডিটেলস, আচ্ছা ঠিক আছে, মানে এটা app.jsx এ যে ইম্পোর্ট করতেছে বিষয়টা, এই যে ইউজার ডিটেলস কোথায়, এটা কিন্তু লোকেশনটা চেঞ্জ হয়েছে তাই না, নামটা কিন্তু চেঞ্জ হয়েছে, ফোল্ডারের নামটা শুধু আগে ছিল শুধু ডিটেলস, তারপরে হচ্ছে ইউজার ডিটেলস। যদি আপনাদের এটা অটো আপডেট হয়ে গেছে, আপনারটা যদি অটো আপডেট না হয় সেক্ষেত্রে এটা কিন্তু আপডেট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এই হলো আমার ইউজার ডিটেলস হয়ে গেছে। এখন আমি সার্ভিসেস এর জন্য ডিফারেন্ট একটা কম্পোনেন্ট বানাইছি, সেটার নাম দিছি সার্ভিস ডিটেলস। সিএসএস এর নামটাও চেঞ্জ করে ফেলছি, এই যে ইউজার ডিটেলস ডট সিএসএস আসছে এখানে, বাট এটা কি ইউজার ডিটেলস ডট সিএসএস দিছি, ঠিক আছে? এটা বাট এখানে ইউজ হয়েছে, এটা মডিউল ডট সিএসএস ইউজ হয় নাই, ঠিক আছে? ডিটেলস ডট সিএসএস, সো এটার নামটা হবে ইউজার ডিটেলস ডট সিএসএস, ওকে? হ্যাঁ, এবার ঠিক আছে। এবার সার্ভিস ডিটেলস যেটা বানাইছি, সার্ভিস ডিটেলসে আমরা সেম ভাবে ওখান থেকে নিয়ে আসতে পারি। ধরেন ইউজার ডিটেলসের এইখান থেকে এভাবে যে ডাটাটা আমরা কি করছি, এই জিনিসটাকে এরকমই কিন্তু সেম টু সেম আমাদের কিন্তু সার্ভিসেসের ক্ষেত্রে করতে হবে, ঠিক আছে? সেম টু সেম ফাংশনালিটিটা আমাদের সার্ভিসেস করতে হবে। এটা আপনাদের বাড়ির কাজ থাকবে, ঠিক আছে? এটা আপনাদের বাড়ির কাজ থাকবে, আমি এটা নোট করে নিচ্ছি যে সার্ভিস ডিটেলস পেজটা বানানো আপনাদের বাড়ির কাজ। ওকে, ঠিক আছে, ফাইন। ওকে, সো এখন আমাদের মোটামুটি কিন্তু আমাদের কনটেক্সট এপিআইটা ইউজ করে একটা অ্যাপ্লিকেশন কিভাবে বানানো যায় সেটা কিন্তু আমাদের মোটামুটি দেখা হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা একটু সিএসএস দিয়ে কিভাবে স্টাইল করতে হয় সেটা আমরা অলরেডি দেখে ফেলছি, এবং আমরা ইউজ ইফেক্ট দেখে ফেলছি, মোটামুটি অনেক কিছু, মোটামুটি সবকিছুই দেখে ফেলছি প্রায়, ঠিক আছে? এখন আমাদের যেটা দেখা বাকি আছে সেটা হলো যে টেলউইন্ড সিএসএস কিভাবে আমরা ইউজ করব, ঠিক আছে? তো সেটার জন্য আমরা একটা ডিফারেন্ট ক্লাস বা ডিফারেন্ট একটা রেকর্ডিং রাখতে চাই টেলউইন্ড সিএসএস এর জন্য। সো এটাকে আমি স্টপ করে আমি আবার এটাকে